স্পিকার, আজকে আপনারা দেখেছেন তত্ত্বাবধায়কের দাবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমগ্র বাংলাদেশ ব্যাপী যখন আন্দোলন করেছে, অকথ্য ভাষায় তাকে গালিগালাজ দিয়ে সম্মানিত নেত্রী বলেছেন। বেগম খালেদা জিয়া 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠেছেন, আবার কি কোলে ওঠার স্বাদ জেগেছে কিনা? আমি তার এই বক্তৃতার ভাষাকে তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করতে চাই। গতদিন যারা বলেছিলেন যে নিষিদ্ধ পল্লীর ভাষা এখানে আমরা প্রয়োগ করেছি, আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, গতকাল আমরা আসার আগে এই পার্লামেন্টে যে অকথ্য ভাষায় আমাদের অনুপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গালিগালাজ করা হয়েছে, অসুখ বিসুখ নিয়ে কথা বলা হয়েছে। গতকাল শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর নাম করে দাদা দাদি নানা নানির কবরস্থান পর্যন্ত জানতে চেয়েছেন। এরপরেও কি একবারের মতো আপনাদের মনে উদ্ভাসিত হয় নাই যে ওই নারায়ণগঞ্জের বস্তি আর নিষিদ্ধ পল্লী 3 দিন আগে কি 15 দিন আগে যখন পার্লামেন্ট শুরু হয়েছে স্থানান্তরিত হয়েছে এবং সংসদ সচিবালয় এসেছে? আর নিষিদ্ধ পল্লী নিয়ে যারা কথা বলে, যারা নিষিদ্ধ পল্লীর সদস্য, তারাই জানে নিষিদ্ধ পল্লীর ভাষাটা কি। আমি স্পষ্ট করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া লং ড্রাইভে যাওয়া আর নিজের প্রয়োজন মতো এর আর কোলে বসে দোল খাওয়ার বদভ্যাস তার কিন্তু নেই। এই অভ্যাসটি কার আছে? আপনারা দেখেছেন যুবতী বয়সে উনি যে অনেকবার অনেকের কোলে উঠেছেন, রেন্টুর বই বললে আমরা কিন্তু সেটা দেখতে পাই। স্বৈর শাসকের সঙ্গে লং ড্রাইভে উনি গেছেন। লং ড্রাইভে যে 86 সালে স্বৈর শাসকের কোলে উঠে সেদিন অবৈধ সরকারকে অনুমোদন দেওয়ার জন্য 86 নির্বাচনে তারা গেছে। বিআইয়ের কোলে চলে এমনই দোলা খেয়েছেন, বিয়ান দেখে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। 96 নির্বাচনের আগে গোলাম আজমের কোলে উঠে ক্ষমতায় এসেছেন আপনারা। শুনেন প্লিজ, প্লিজ চুপ করে রাখুন, শুনেন 2008 সালে প্লিজ আপনারা বসেন, শুনেন। আগে মঈনুদ্দিন ফখরুদ্দিনের কোলে চড়ে ক্ষমতায় এসেছেন। এখন ক্ষমতায় আসার পরে মনমোহন দাদার কোলে দল খাচ্ছেন যে বাংলাদেশের আপনারা চুপ করে সবাই বসেন, বসেন সমস্ত আপনারা। কিছু আপনারা